হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ সিরিজ। সো আজকে আমি এসে গেছি হরিনাম কীর্তনে। হ্যাঁ বন্ধুরা, সো আমরা এসে গেছি আজকে আমাদের মাস্তুতো ননদ হয় একজন, সেই দিদির বাড়িতে, বন্দনা দিদির বাড়িতে। তাদের নিজস্ব মন্দির আছে এবং বাড়ি রয়েছে। তো এইটা আমাদের কলকাতা থেকে একটুখানি ভেতরেই। সো 2 আওয়ার বাস জার্নি করে আমাকে আসতে হলো। এই দেখুন এখানে সবাই কি সুন্দর আনন্দ করছে। আমরা আসলে সেকেন্ডে এসেছি, হরিনাম কীর্তন 3 দিন ধরে হয় এখানে। সবাই খুবই আনন্দ করে। এই দেখুন আমার বেবিও নাচ করছে। আর এই দেখুন ভগবানের দর্শন করে নিন আপনারা সবাই। এখানে খুব সুন্দর পূজা অর্চনা হচ্ছিল। আর এরপরে এখানে কাদা মাটি খেলাও হবে। গোপালের বৃন্দাবনে যেরকম খেলা হয় না, সেরকম খেলা হবে। এই দেখুন সকলেই খুব আনন্দময় হয়ে রয়েছে। আমরা একটু দুপুরবেলায় পৌঁছেছি। সো এখানে খুবই আনন্দ হচ্ছে। অনেক রকমের নিয়ম আর হলো, পূজা অর্চনা হলো। এবার এখানে দেখুন কাদামাটি খেলা, যেটা একটা গোপালের একটা নিয়ম, ওইটা এখানে হচ্ছে। এই দেখুন সব বাচ্চারা কেমন সুন্দর এখানে আনন্দ করছে। অ্যান্ড বড়রাও সবাই খুব আনন্দ করছে। আমি এবার এখানে আদিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কি যদি আমাদেরও এবার কাদায় ফেলে দেয়। কিন্তু ঈশান একটু বড় হয়ে গেলে নিশ্চয়ই খেলবে। আর এই দেখুন হরিলুটের বাতাসা, একটু আগেই হরিলুট হলো, তো তার এখানে কতগুলো বাতাসা পেয়েছি আমরা। এবার আপনারা ব্লগটা এনজয় করুন। এই দেখুন এবার আমি বাড়ি চলে যাচ্ছি কাদা মাখার ভয়ে। আপনাদের বাড়িতে হরিনাম কীর্তন কিভাবে সেলিব্রেট করা হয়, পুজো করা হয়, কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমাদের বিকেল বেলার পালা। বিকেল বেলায় অনেক লোকেই এখানে আসবেন ভোগ প্রসাদ গ্রহণ করতে। এই দেখুন আমি বিকেলে এই ড্রেসটা পরেছিলাম, শাড়িটা পরেছিলাম। এইটা হলো আমাদের বন্দনা দি, এনারই বাড়ি। এই দিদি খুবই ভালো, আমাদের খুবই ভালোবাসছিলেন। আমার নিজ আর ছেলে সবাই বসে রয়েছে। আর এই শাড়িটা আমার উপর কেমন লাগছে আপনারা বলবেন। প্রথমে তো এই শাড়িটা খুব ভালোই লেগেছিল, কিন্তু একটুখানি পরার পর মনে হলো যেন অতটাও কমফোর্টেবল নয়। তো দেন আমি আবার শাড়িটা চেঞ্জ করলাম। তোমরা জানিও এই ব্ল্যাক শাড়িটা আমার উপর কেমন লাগছিল। অ্যান্ড নেক্সট আমি একটু রেড শাড়ি ওয়্যার করলাম। এই দেখুন এই শাড়িটা আমি নেক্সট টাইম ওয়্যার করলাম। আর ঈশান তো খুব জোর, ঈশানের ঘুম পেয়ে গেছে, এবারও ঘুমিয়েই পড়ছে। সো এই দেখুন এখানে প্রিপারেশন হচ্ছে, বাইরে থেকে সবাই হরিনাম করবে সেই দল এসেছে। এখন যিনি মেন তিনি এখন আসবেন, ততক্ষণ আমরা এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর ঈশানেই আমার কোলে শুয়ে রয়েছে, কিন্তু ঘুমন্ত অবস্থাতেও সে গান শুনছে। এই দেখুন এসে গেছেন এখন হরিনাম যিনি করবেন। ইনি খুবই সুন্দর প্রবচন দিলেন, এরপরে আপনারা শুনতে পারবেন। তো ব্লগটা কন্টিনিউ করুন। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে। অ্যান্ড আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। অ্যান্ড আপনাদের কিছু যদি আরও দেখার ইচ্ছা থাকে নিউ কিছু, তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আপনারা ব্লগটা এনজয় করুন। থ্যাংক ইউ। কৃষ্ণ সত্য যুগে কৃষ্ণ তুমি বাপুরি কৃষ্ণ সত্য যুগে কৃষ্ণ আমরা উদ্ধার হব কি হব না তাতে ভগবানের কি দরকার। ভগবান কেন মানুষের জন্য জন্য পায়ে ধরতে গেলেন? বলে দেখো তোমাদের হাতে ধরে নয়, পায়ে ধরে বলছি তোমরা একবার হরি নামটাকে আশ্রয় করো। কেন? কারণ মহাপ্রভু জানতেন
আপনি আচরি ধর্মজীবীর শেখায়। আমি যদি নিজে আচরণ না করি এরা তাহলে শিখবে না। কথাই বলে মা, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। যদি আমরা মনে করি কিছু পাবো আর কি, তাহলে নিচু হতে হবে। আর যদি বলে না কিছু পাওয়ার দরকার নেই, তাহলে নিচু হওয়ার দরকার নেই। ভগবানকে পেতে গেলে আমরা যদি টাকা দিয়ে দিই বাবা হবে না। যার কাছে সমগ্র সম্পদ আছে তার কাছে একটু নিচু হতেই হবে মা। আর তিনি প্রথমেই বললেন আমাকে পেতে গেলে আমার কাছে নিচু হতে হবে না। তিনটি জিনিস শ্রীমদ্ ভাগবত গীতা বলে দিল। এক হলো ভক্ত পদ ধূলি, ভক্ত পদ ধৌত জল, আর ভক্তের ভক্ত অবশেষ তিন মহাবল। হ্যাঁ, এই তিনটি জিনিস দরকার। ভক্তের পদধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শ্রীমদ্ ভাগবত। আরে মায়েরা, আমরা এসে গেছি ভোগ গ্রহণ করতে। এই দেখুন কত লোকে এসেছে এখানে, অনেকেই ইনভাইটেড ছিল। প্রসাদে দেওয়া হয়েছিল ভেজ ফ্রাইড রাইস, আলু পোস্তর তরকারি, পনির, পায়েস এবং চাটনি। আমি একটাই থালাতে নিয়ে নিয়েছিলাম, ঈশান আর আমি ওটাতেই খেয়ে নিয়েছিলাম। এই দেখুন খুবই সুস্বাদু হয়েছিল ভোগটি। এরপরে আবার আমরা যাব। আপনাদের সাথে এতটাই শেয়ার করলাম, পুরোটা তো আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে হরিনাম কীর্তনটা। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন লাগলো এবং আপনারাও যান কিনা কীর্তন দেখতে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।